আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনার উইন্ডোজ 10, উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 8-এ প্লে স্টোরটা ইনস্টল করবেন। আমি আরও অনেক ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে ব্লুস্ট্যাক অথবা অন্য কোনো ইমুলেটরের মাধ্যমে এই যে প্লে স্টোর সেটা ইনস্টল করতে হয়, কিন্তু তখন ব্লুস্ট্যাকটা পুরনো ছিল, ব্লুস্ট্যাক 5। তো আজকের ভিডিওতে ব্লুস্ট্যাক যে নতুনটা ব্লুস্ট্যাক 10, এটা দিয়ে কীভাবে আমরা প্লে স্টোরটা আমাদের কম্পিউটারে ইনস্টল করবো অথবা ল্যাপটপে ইনস্টল করবো সেটা আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমি ডাউনলোড করে নিব, আর ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনার সরাসরি চলে যেতে পারেন। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের ডাউনলোড হতে শুরু করবে, অথবা আপনি এখান থেকে ডাউনলোড ব্লুস্ট্যাক 5 ইনস্টল করতে পারেন যদি আপনাদের কম্পিউটার এটা না সাপোর্ট করে। এবং ওটা যদি আপনার ডাউনলোড করার পর ইনস্টল কীভাবে করতে হয় সেটা জানতে চান, তাহলে আমার পুরোনো ভিডিওটা দেখতে পারেন, যেটা নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, এবং আপনার আইকার্ড থেকে চাইলেও দেখে নিতে পারেন। এখন আপনারা এটা মিনিমাইজ করে ডাউনলোড যে আমাদের অপশন সেখানে চলে যাব, এবং এটা ইনস্টল কীভাবে করতে হয় সেটা একটু দেখে নিব। তো এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের এখানে ডাউনলোড হয়ে আছে। এখন এটাকে আমি ইনস্টল করব। তো করার জন্য আমি এটার উপর ডাবল ক্লিক করব। যখন ডাবল ক্লিক করব তখন আমার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আমি ইয়েস নো অপশন আসবে, ইয়েসে ক্লিক করব। তো এখানে ইনস্টল নাও যে অপশন সেটার উপর ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের কিছুক্ষণ ডাউনলোডিং হবে, তারপর আমাদের ইনস্টলিংটা শুরু হবে। তো আমরা একটু ওয়েট করব। তো এখানে আমাদের 1 মিনিট বাকি আছে ইনস্টল হতে, 100% হওয়ার আর বেশি দেয়নি। তো দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হয়ে যাচ্ছে। এখন আমাদের কাজ কী হবে, এখন আমরা একটু ওয়েট করব এটা ইনস্টল হওয়ার জন্য। 572 MB একটা ফাইল ইনস্টল হবে, তো এটার জন্য আমরা একটু ওয়েট করব। তো যখন আপনার ইনস্টলিংয়ের সব স্টেপ শেষ হবে তখন আপনাদের কী করতে হবে, প্রথমত এই যে ব্লুস্ট্যাক X সেটা ওপেন করতে হবে। সরাসরি কিন্তু এখানে যে ব্লুস্ট্যাক সেটা দেখাবে না, ব্লুস্ট্যাক X থেকে আপনাকে অন করতে হবে ব্লুস্ট্যাক যে অ্যাপ্লাই সেটা। তো প্রথমে আমাদের কিছু কাজ করে নিতে হবে, তারপরে আমরা ব্লুস্ট্যাক অ্যাপ্লাইটা দেখব। এটা যে অপশন দেখতে পাচ্ছি সেটার উপর ক্লিক করবো ব্লুস্ট্যাক ওপেনের জন্য। আর এখান থেকে আমি কী করব, এরকম অপশন আসলে আমি এখান থেকে গ্র্যান্ট অ্যান্ড রিসেট এটাতে ক্লিক করব, নাহলে কিন্তু এটা আমার কখনোই ওপেন হবে না। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রিভিউ দ্য FAQ, এটা কীভাবে সলভ করা যায় এর জন্য একটা সহজ নিয়ম আছে। তো প্রথমে আমরা এটা কেটে দিই, এগুলো আমরা কেটে দিই। এখন আমরা সার্চ অপশানে চলে যাব। দেন এখানে সার্চ করব টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ, এই যে লেখাটা এটা আমাদের লিখতে হবে। আর যদি আমরা টার্ন লিখি তখন এটা চলে আসবে। এখন এটা আমরা ওপেন করব, অথবা আমরা কন্ট্রোল প্যানেলে গিয়েও এটা ওপেন করতে পারি। এখন এটা একটু আমি বড় করে নিই যাতে আপনাদের দেখার সুবিধা হয়। তো এখন আমাদের কাজ কী হবে, এখান থেকে আমাদের কিছু এনেবল করতে হবে। তো প্রথমে আমরা এনেবল করব Hyper-V এটা, তারপরে এখান থেকে আমরা নিচে চলে আসবো। দেন দেখতে পাবো এখানে ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম, এটা ওপেন করব। দেন নেক্সট ওপেন করব। তারপর এখান থেকে আমরা উইন্ডোজ স্যান্ডবক্স একটা অপশন দেখতে পাচ্ছি, এটা ওপেন করব। দেন উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স এটা ওপেন করব। দেন আমরা ওকেতে হিট করব। ওকেতে যখন আমরা প্রেস করব তখন আমাদের এরকম কিছু লোডিং হবে। তো আমাদের হয়তো 5 থেকে 10 সেকেন্ড এরকম লোডিং হবে, তারপরে আমরা আমাদের মেইন কাজটা করতে পারবো। অর্থাৎ আমাদের রিস্টার্ট করতে হবে, অন্যথায় যদি আমরা রিস্টার্ট না করি তখন আমাদের এটা অ্যাপ্লাই না হতে পারে। তো আমরা একটু এখানে রিস্টার্ট করে দিব। তো রিস্টার্ট করার জন্য কী করতে হবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের কিছু অপশান আসবে, রিস্টার্ট নাও অথবা রিস্টার্ট লেটার। তো এখানে আমি যে রিস্টার্ট নাও সে অপশানটা চুজ করব। তারপর আমাদের আরেকটা কাজ আছে, সেটা করার পরেই আমাদের রিভিউ দ্য FAQ এটা সলভ হবে। তো এখন আমরা রিস্টার্ট অলরেডি করে ফেলেছি। তো এই যে ব্লুস্ট্যাক X সেটা আমরা ডিলিট করবো না বা ইনস্টল করবো না, এটা আমাদের রাখতেই হবে, নাহলে আমরা ব্লুস্ট্যাকও পাবো না অথবা আমরা প্লে স্টোরে পাবো না। তো এটা ওপেন করার আগে আমি এখান থেকে শো মোর অপশানে ক্লিক করবো, রাইট ক্লিক করে দেন প্রপার্টিজ এটা চুজ করব। দেন এখান থেকে কম্প্যাটিবিলিটিতে চলে যাব, তারপর রান দিস প্রোগ্রাম অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর এটা আমি চুজ করব। দেন অ্যাপ্লাই, দেন ওকে। এখন আমরা ব্লুস্ট্যাক X এবার ওপেন করব। এখন আমরা ইয়েস নো অপশান আসবে, যদি সবসময় ওপেন করতে হয় ইয়েসে ক্লিক করব, আর যদি না ওপেন করতে হয় নো ক্লিক করব। যেহেতু আমি ওপেন করবো সেহেতু ইয়েসে ক্লিক করছি। এখন আমি ইয়েসেতে ক্লিক করার পর এখান থেকে আমাদের 1-2 সেকেন্ড সময় পর এটা ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্লুস্ট্যাক X সেটা ওপেন অলরেডি হয়ে গিয়েছে। তো এটা আমাদের বেশি সময় লোডিং হবে না, এখানে আমাদের হাইস্ট 20-30 সেকেন্ড লোডিং হবে, এর চেয়েও কম হতে পারে যদি আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকে। তো এখন আমাদের এটা ওপেন হয়ে গিয়েছে। এখন এটা যে অপশন দেখতে পাচ্ছি সেটার উপর ক্লিক করবো ব্লুস্ট্যাক ওপেনের জন্য। এখন এটা আমি কেটে দিই। এখন আমাদের ব্লুস্ট্যাকটা আমাদের পাশে ওপেন হয়ে যাবে, ব্লুস্ট্যাক X এর পাশে। ব্লুস্ট্যাক X কে দিলে সেটা চলে যাবে, কিন্তু আনইনস্টল করা যাবে না, ওটা রাখতে হবে। ওটার মাধ্যমে আমরা এই ব্লুস্ট্যাক অ্যাপ্লাইটা ওপেন করব। দেখতে পাচ্ছেন আমাদের যে রিভিউ দ্য FAQ সেই প্রবলেমটা আমাদের চলে গিয়েছে। এখানে আমাদের যে নর্মালি সেভাবে লোডিং হচ্ছে। আপনারা যদি একইভাবে আমার মতো করেন তখন আপনাদের ওই অপশনটাও চলে যাবে। এখন আমাদের কাজ কী হবে, কাজটা হবে প্লে স্টোরে গিয়ে সেটা সাইন ইন করে নেওয়া, কারণ সাইন ইন ছাড়া আমরা কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবো না। তো সিস্টেমস অ্যাপে ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্লে স্টোরটা পেয়ে যাব। তো এটাকে আমি ধরে বাইরে নিয়ে আসবো, তাতে আমাদের কাজের সুবিধা হবে। এটাকে আমি এভাবে ধরবো, এটাকে ধরে আমি বাইরে নিয়ে আসবো।
বাইরে নিয়ে আসাতে এটা আমাদের কাজের সুবিধা হবে, এটা বাইরে থাকবে। এটাকে আমি আমার যে ইচ্ছা মতো সেভাবে এটাকে কাস্টমাইজ করব, দেন এটা ওপেন করব। আমাদের সাইন ইন করতে হবে মূলত। তো এর আগে দেখাই ফুল স্ক্রিন কীভাবে করবেন, সেটা হচ্ছে এই আইকনে ক্লিক করে ফুল স্ক্রিন করবেন। তো আমরা আমাদের আইডিটা দিয়ে বা জিমেল আইডিটা দিয়ে সাইন ইন করে নিয়েছি। এখন আমাদের কাজ কিন্তু শেষ, আমরা শুধু এখন অ্যাপগুলো ইনস্টল করব। তো এখানে আমরা ফ্রি ফায়ার, ফেসবুক যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারি। তো এখানে আমি ফেসবুক ইনস্টল করে আপনাদের দেখাচ্ছি, আর সেটা কীভাবে আবার ইনস্টল করতে হয় সেটা এখন দেখিয়ে দিব। তো ফেসবুক লিখে আমরা সার্চ করব প্রথমে। তো এখানে আমি ইনস্টলের অপশানে ক্লিক করলে এখানে আমাদের মোবাইলের মতোই প্রথমে পেন্ডিং হবে, দেন আমরা ইনস্টল করতে পারবো। তো এখানে আমরা একটু ইনস্টল হওয়ার জন্য ওয়েট করব। এবং আমি আপনাদের কীভাবে এটা এক্সিট করতে হয় সেটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে কিবোর্ডের F11 যে বাটনটা সেটাতে ক্লিক করবেন। কিবোর্ড একদম উপরে দেখতে পাবেন কিছু বাটন F1, F2, F3, এভাবে F11 যেটা সেটাতে ক্লিক করলে এটা ফুল স্ক্রিন আর থাকবে না, সেটা ফুল স্ক্রিন থেকে একটু কমে যাবে, ছোট হয়ে যাবে। আর এই যে অপশনগুলো সেটা কিন্তু আমরা কাজ করতে করতে শিখে যাব, আর যারা আমরা পারি তা তো ভালোই। এখান থেকে আমরা সাউন্ড বাড়াতে পারি, কমাতে পারি এটার মাধ্যমে। এই যে আইকন সাউন্ডের ভলিউমের, এটা আমরা এখানে কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। আর এখান থেকে আমরা চাইলে এই যে বাটন সেটার মাধ্যমে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি স্ক্রিনটা, আর এটার মাধ্যমে আমরা কেটে দিতে পারি ক্রস আইকন। আর এটার মাধ্যমে কী করতে পারি সেটা হচ্ছে মিনিমাইজ করতে পারি আমরা। তো এটা আমরা ওপেন করছি। এখন আমাদের কিন্তু এটা মোবাইলের মতো এখানে চলবে, দেখতে পাচ্ছেন এটা আমাদের ওপেন হয়ে গেছে মোবাইলের স্ক্রিনের মতোই। এখন এটা আমরা ইউজ করছি না, এই জন্য এখানে আমরা এই যে আইকন সেটার মাধ্যমে বাইরে চলে যাব, অথবা আমরা এটাও ইউজ করতে পারি। তো এগুলোর মাধ্যমে আমরা বাইরে চলে যাব। ইনস্টল কীভাবে করতে হয়, যেটা ইনস্টল করতে চান সেটাকে ধরে রাখবেন। তো এখানে আমি আবার ধরে রাখছি, ধরে রাখার পর ইনস্টল অপশন চলে আসবে, সেটার উপর ক্লিক করে ইনস্টল করে দিতে পারেন। অথবা এখানে একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে ডেস্কটপ শর্টকাটও আপনারা ইউজ করতে পারেন। তো এভাবেই আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে যে ব্লুস্ট্যাক অ্যাপ সেটা ইনস্টল করতে পারেন, এবং সেখানে আপনি পেয়ে যাবেন এই যে প্লে স্টোর সেটা, এবং প্লে স্টোর থেকে আপনি মোবাইলে যে অ্যাপগুলো ইউজ করেন সেই অ্যাপগুলোই কম্পিউটারে পেয়ে যাবেন। তো ভিডিওটা ভালো থাকলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।